হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সুজুকি জিক্সার এফআই এবিএস 2024-এর মডেল র্যানকন যেটা। আর আজকে এই বাইকের আমি কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকের সব থেকে প্রথম খারাপ দিক যদি আমি বলি, সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশনটা। এই বাইকের সাসপেনশনটা অনেক বেশি হার্ড, যার কারণে আপনি যখন পিলিয়ন হিসেবে বসবেন আপনার ভাঙাচোরা রাস্তায় বসতে অনেক বেশি সমস্যা হবে এবং অনেক বেশি ঝাঁকি খাইবেন। আপনার মনে করেন যে মেরুদণ্ডতে প্রচুর ব্যথা ফিল হবে। এই বাইকের সাসপেনশনের সাথে সাথে আছে হচ্ছে এই বাইকের পিলিয়ন সিট। এই বাইকের পিলিয়ন সিট হচ্ছে স্প্লিট হওয়ার কারণে দুইজনের বেশি তিনজন বসা যায় না, এবং সাসপেনশনটা হার্ড হওয়ার কারণে এই বাইকের পিলিয়ন সিটে বসা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। বিশেষ করে আপনি যখন লং টাইম কোথাও বসে থাকবেন, লং টাইম কোথাও যেতে চাইবেন, সেক্ষেত্রে আপনার অনেক বেশি প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে হবে। সুজুকি জিক্সারের নাম্বার 3 প্রবলেম যদি আপনাদেরকে বলি, এই বাইকের লুকিং গ্লাসের ভিউ অনেক কম। আসলে এত দামি একটা গাড়ি হিসেবে লুকিং গ্লাসটা চাইলে ওনারা আরও বেশি ভিউ দিতে পারতো। এই বাইকের লুকিং গ্লাসের ভিউটা অনেক কম, যার কারণে লুকিং গ্লাস দিয়ে পিছনে দেখতে গেলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই বাইকের 4 নাম্বার প্রবলেমের কথা যদি আমি বলি, তাহলে এই বাইকের প্রবলেম সবাই ভালো করেই জানেন। এই বাইকের ক্লাচ এবং গিয়ার শিফটিং মাত্রা অতিরিক্ত হার্ড, যার ফলে লং টাইম যখন আমরা বাইকটা চালাই, লং টাইম বাইক চালানোর ক্ষেত্রে আমাদের হাত এবং পায়ের শব্দ খুব বেশি পেইন দেওয়া শুরু করে দেয়। বিশেষ করে হাত অনেক বেশি ব্যথা হয়ে যায়, এবং গিয়ার শিফটিংটা এত বেশি হার্ড হওয়ার কারণে আপনি যখন প্রত্যেকটা গিয়ার শিফট করবেন, আপনার পিছনে বসে থাকা পিলিয়নও শুনতে পারবে ওই শব্দটা। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। এবং আরও একটি সমস্যার মধ্যে হচ্ছে সুজুকি জিক্সারের পেইন্ট কোয়ালিটিটা অনেক আগে থেকেই খারাপ। ভাবছিলাম যে র্যানকনের এইবারের মডেলগুলোর পেইন্ট কোয়ালিটিটা আগের থেকে অনেক বেশি উন্নত করবে। আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন এইবার গাড়িতে এই গাড়িটা মাত্র চলছে 3000-4000 কিলোমিটারে, দেখেন অলরেডি এখানে রং উঠে যাইতেছে। আসলে কি বলবো, এই গাড়িতে রঙের কোয়ালিটিটা চাইলে আরও একটু ভালো করতে পারতো। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। নাম্বার 5 হিসেবে যদি আমি এই গাড়িতে খারাপ একটি দিক দেখাইতে চাই, সেটা হচ্ছে এই গাড়ির পার্টসের দাম অনেক বেশি। সুজুকি ব্র্যান্ডের গাড়ির দামগুলো যেমন বেশি, এই গাড়ির পার্টসের দামগুলো আহামরি অনেক বেশি নেয়, যার ফলে আমাদেরকে পার্টস চেঞ্জ করতে গেলে অনেক বেশি টাকা দিতে হয়, অনেক বেশি কষ্ট হয়ে যায়। ভাই টাকা যখন খরচ হয় তখন বুঝে নিতে অবস্থা কি হয়ে যায়। আরও একটি এই গাড়ির সমস্যা, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 155 সিসির একটি বাইক, 155 সিসির একটি ইঞ্জিন, এবং এই গাড়িতে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করার ফলে এই গাড়ি যখন লং টাইম চলবে, ধরুন আপনার 50-60-70 কিলোমিটার যখন একসাথে চলবে, তখন এই গাড়ির সাউন্ডটা নষ্ট হয়ে যায়। এয়ার কুলিং সিস্টেম আসলে আমার মনে হয় 30-40 কিলোমিটার পর একটু করে রেস্ট নেওয়া উচিত, আর না হলে সাউন্ডের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় এবং গাড়ি আগের মতো পারফরমেন্স করতে পারে না। আর যাই হোক, আমি একটা কথা বলি, এই গাড়ির দামটা আরও একটি খারাপ বিষয়, সেটা হচ্ছে এই গাড়ি 3 লক্ষ টাকা দিয়ে কেনাটা আমার কাছে মনে হয় না কোনো যুক্তিসঙ্গত। বাট সুজুকি সেহেতু এই গাড়ি আসলে অনেক বেশি ভালো, অনেক বেশি জোস একটা বাইক। হালকা পাতলা একটা গাড়ি হিসেবে গাড়িটা অনেক জোস পারফরমেন্স করে। যাই হোক, প্রত্যেকটা গাড়িতে যেমন কিছু খারাপ দিক আছে, খারাপ দিকের থেকে আরও বেশি ভালো দিক থাকে। এখন আমি বলবো সুজুকি জিক্সার এফআই এবিএস এর কিছু ভালো। এই গাড়ির ভালো দিক হিসেবে সবার প্রথমে আসে সুজুকি জিক্সার এফআই এবিএস এর লুক, জাস্ট মাইন্ড ব্লোয়িং এবং ইয়াং জেনারেশনের ক্রাশ। এই গাড়ির লুক নিয়ে কোনো সন্দেহ করার অবকাশ নেই। গাড়ির লুক 1 নাম্বার জোস। এবং সেকেন্ড হিসেবে যদি এই গাড়ির আমি একটি ভালো দিক বলতে চাই, তাহলে হচ্ছে এই গাড়ির পারফরমেন্স এবং রেডি পিক আপ। 14.20 নিউটন মিটার টর্ক হওয়ার কারণে এই গাড়ির টর্কটা এত জোস এবং পারফরমেন্সটা এত জোস, আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না। যারা সুজুকির এই বাইকগুলো চালাইছেন জাস্ট তারাই বুঝতে পারবেন। আপনারা যারা 3 লক্ষ টাকার বাজেটে এই গাড়িটি কিনতে যাচ্ছেন, আমার মনে হয় না এই পারফরমেন্সের কারণে আপনার গাড়ির দাম কোনো ফ্যাক্ট মনে হবে। আসলে পারফরমেন্সটা এতই জোস এবং দেখতেও এত সুন্দর, এই গাড়িটা আসলে বাজেট কিলার একটা বাইক বলাই চলে। সুজুকি জিক্সার এফআই এবিএস আসলে সামনে টায়ার ব্যবহার করা হয়েছে 100 এবং পিছনে টায়ার ব্যবহার করা হয়েছে 140 সেকশনের টায়ার, যার ফলে আপনারা ব্রেকিং অনেক বেশি ভালো পেয়ে যাবেন। এবং এই গাড়ির গ্রিপটা অনেক জোস। এমআরএফের টায়ার ব্যবহার করার কারণে সুজুকি জিক্সার এফআই এবিএস থেকে আপনারা খুব ভালো কর্নারিং করতে পারবেন এবং খুব ভালো ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন, যেহেতু দুইটাই ডিস্ক, এবং এর কারণে আপনারা পারফরমেন্সটা আরও অনেক বেশি জোশ পেয়ে যাবেন। এই গাড়ির রেডি পিক আপ সম্পর্কে যদি বলি, আপনারা আসলে ইজিলি যেই কোনো পজিশনে গাড়ির রেডি পিক আপ দিয়ে আপনারা কোনো প্রকার সন্দেহ করার কোনো কারণ নাই। গাড়ির রেডি পিক আপটা অনেক বেশি ভালো
এই গাড়ির রেডি পিক আপটা অনেক বেশি জোস। আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুকে ওভারটেকিং করে ইজিলি বাইর হয়ে যেতে পারবেন, ইজিলি চলে যেতে পারবেন। আর সুজুকি জিক্সারের যদি আরও একটি ভালো দিক বলতে চাই, এই গাড়িটা অনেক 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 বেশি কমফোর্টেবল একটা বাইক। আসলে কমফোর্টেবলের বিষয়টা যে যার যার মতো করে বুঝে, বাট আমি বুঝি কমফোর্টেবল এমন একটা বাইক যে বাইকটা যেভাবে খুশি সেভাবে চালানো যায়। আর এইটাই হচ্ছে সেই বাইক, আপনি যেভাবে খুশি সেভাবে চালাতে পারবেন। অনেক বাইক আছে আসলে কি জ্যামের মধ্যে চালানোটা প্যারা হয়ে যায় অনেক লং হওয়ার কারণে। আসলে এই বাইকটি একটু ছোটোখাটো তো, যার কারণে আপনি জ্যাম থেকে শুরু করে একদম ফাঁকা রাস্তায় যখন যেভাবে খুশি সেইভাবেই নিজের মতো করে চালাইতে পারবেন। এই বাইক নিয়ে আসলে তেমনভাবে এক্সট্রাভাবে বলার কিছু না। এই গাড়িটা এক সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকটার আমি এবং সর্বশেষ দুইটা ভালো দিক বলবো, সেটা হচ্ছে এই গাড়ির পার্টস অ্যাভেলেবিলিটি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান না কেন, পার্টস নিয়ে আপনাকে কখনো হতাশ করবে না এই বাইক। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি পার্টস কিনতে পাবেন। এবং এই গাড়ির সর্বশেষ একটি ভালো দিক এবং সবথেকে বড় একটি ভালো দিক হচ্ছে আফটার সেল মার্কেট। আপনি যখন চাইবেন, যেভাবে চাইবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি গাড়িটা বেচতে পারবেন এবং এই গাড়িতে আপনি ভালো মানের একটা প্রাইস পেয়ে যাবেন। আপনি ধরেন 3,000, 4,000, 5,000, 10,000, 20,000 যত কিলো গাড়িটা চলুক না কেন, এই গাড়ি যেহেতু অল টাইম স্টক আউট থাকে সুজুকির বাইকগুলো, সেই জন্য আপনার আফটার সেল মার্কেটটা অনেক হাই থাকে, অনেক ভালো থাকে। আর আমি বলতে চাই যারা 2025-এ এসেও এই বাইকটি কিনতে চাচ্ছেন, অবশ্যই আপনারা কিনতে পারেন নির্দ্বিধায়। যেহেতু বাইকটি একটি বড় ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ডের, চাইলে অবশ্যই বাইক কিনতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।